দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জামান প্রভা বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। অভিনয় না থাকলেও তিনি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের উপস্থিতির জানান দেন। থেকে নানা সময়ে ট্রল ও সাইবার বুলিং এর শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে এতদিন এসব বিষয়ে নীরব থাকলেও সম্প্রতি সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা। 15 জুন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাইভ করেন এই অভিনেত্রী। সেই লাইভ ভিডিওর শুরুতে প্রভা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ঘটে যাওয়া নানা বিষয়ে এতদিন কথা না বললেও এবার দায়িত্ববোধের জায়গা থেকে আর চোখ বন্ধ করে থাকবেন না। ভিডিওতে তিনি তার বিরুদ্ধে অনলাইনে ট্রোল ও বুলিং করা ব্যক্তিদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণা সূত্র ধরে ট্রলকারীদের মানসিকতা নিয়ে প্রভা বলেন, আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন এসব কিছুর প্রতি ইনসিকিউরিটি থাকার জন্যই তো মানুষকে মক করেন। যারা মানুষের ব্যাপারে এত এগ্রেসিভলি জাজ করে, বুলিং করে এবং সোশ্যাল মিডিয়ায় ভার্বালি অ্যাবিউজ করে, তারা আসলে নিজেদের নিয়ে স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর তারা ম্যাক্সিমাম টাইমে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেলিব্রিটি বা আর্টিস্টদের বুলিং করে। মানুষের দ্বারা অনলাইনে বুলিং এর শিকার হওয়া যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, আমাকে বুলিং করা হচ্ছে অলমোস্ট 16 বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করেছেন তার যদি 50% আমাকে করে বাকি 50% ক্রিমিনালকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে নিয়ে আসতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না। সমাজে ভিকটিম ব্লেমিং এর সংস্কৃতির তীব্র সমালোচনা করেন প্রভা। তিনি বলেন, যারা আরেকটা মানুষের ক্ষতি করে তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা, প্রাইভেসি ডিসক্লোজ করে, সেটা একটা গুরুতর ক্রাইম। কিন্তু আপনারা সেই মানুষকে বুলিং না করে দিনকে দিন ভিকটিমকে বুলিং করছেন। ভিডিও বার্তার শেষ অংশে প্রভা বলেন, আমাদের সমাজে এবং আগামী প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করা ও সঠিক প্যারেন্টিং নিয়ে সচেতনতা প্রয়োজন। কিন্তু যখন একজন অপরাধীকে আড়াল করে প্রতিনিয়ত ভিকটিমকে মানসিকভাবে নির্যাতন করা হয়, তখন সমাজ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ভিকটিমকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান এই জনপ্রিয় অভিনেত্রী।